সাবেক বাণিজ্যমন্ত্রী ও বর্ষিয়ান রাজনীতিবিদ আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। বিকেল ৩:৩০টার পর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তোফায়েল আহমেদ বার্ধক্যজনিত নানা সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি ৬৯-এর গণঅভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন। ১৯৪৩ সালের ২২ অক্টোবর ভোলা সদর উপজেলার দক্ষিণ দিখলদি ইউনিয়নের কোরালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তোফায়েল। ১৯৬৭ থেকে ৬৯ সাল পর্যন্ত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর ভিপি ছিলেন। ৬৯-এর গণঅভ্যুত্থানে নেতৃত্বস্থানীয় ভূমিকা রেখে দেশজুড়ে পরিচিতি পান তোফায়েল। ১৯৭০ সালে নির্বাচনে মাত্র ২৭ বছর বয়সে তোফায়েল আহমেদ পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। তিনি ৯ বার সংসদ সদস্য নির্বাচিত হন, একাধিকবার দায়িত্ব পালন করেন মন্ত্রী হিসেবে। তোফায়েল আহমেদ সবশেষ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ছিলেন। বাদ মাগরিব ধানমন্ডির তাকওয়া মসজিদে প্রথম জানাজার শেষে স্কয়ার হাসপাতালে রাখা হবে তার মরদেহ। সকালে ভোলায় নেওয়া হবে। ভোলা সরকারি স্কুল মাঠে দ্বিতীয় জানাজা শেষে ভোলার কোরালিয়ার দক্ষিণ গঙ্গাপুর গ্রামের পারিবারিক কবরস্থানে মায়ের কবরের পাশে দাফন করা হবে বর্ষিয়ান এই রাজনীতিবিদকে। তাকে তাকওয়া মসজিদে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে তার গোসল করানো হবে এবং বাদ মাগরিব তার সেখানে জানাজা অনুষ্ঠিত হবে। আগামীকাল সকালে হেলিকপ্টারে তাকে ভোলা গভর্নমেন্ট স্কুল মাঠে জহুর বাদ তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। সেখান থেকে তাকে নেওয়া হবে কোরালিয়া গ্রাম দক্ষিণ দিগুলদি, তার গ্রামের বাড়ির তার মায়ের পাশেই তাকে দাফন করা হবে। এই মুহূর্তে রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদে আছেন সহকর্মী শওকত মঞ্জু শান্ত। তার কাছ থেকে বাকি খবরটা জানতে চাই। শান্ত, জানাজা তো মাগরিবের নামাজের পর, স্বজন শুভাকাঙ্ক্ষী রাজনীতির মাঠের সহকর্মীরা নিশ্চয়ই ইতিমধ্যে আসতে শুরু করেছেন। এখানে তার মরদেহ প্রায় ৪০ মিনিট হলো নিয়ে আসা হয়েছে এবং এখানে মসজিদে তার যে গোসল, সেই গোসলও সম্পন্ন করা হয়েছে। ইতিমধ্যে তার মরদেহ আবারও যেই ফ্রিজিং ভ্যান রয়েছে সেই ভ্যানে এনে রাখা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে তার যেই ভক্ত অনুরাগী ছিলেন, তার বন্ধু মহল, রাজনৈতিক যে সহকর্মী এবং ভক্ত অনুরাগী যারা রয়েছেন তারা কিন্তু আসছেন এবং তার মরদেহ একটিবার দেখার চেষ্টা করছেন। এবং এখানে বলতে হবে যে সাধারণ মানুষের কাতারে যেমন রয়েছে তেমনি বয়োবৃদ্ধ যারা রয়েছেন, তার সমসাময়িক যারা রয়েছেন, বিশেষ করে আমরা কিছুক্ষণ আগে তার একজন বাল্যবন্ধুকে দেখেছিলাম। তারা কিন্তু এসে তাদের যে কথাগুলো সেগুলো স্মৃতিচারণগুলো করছেন এবং এখানে বলতে হবে যে তার যে রাজনৈতিক জীবনী এবং বাংলাদেশের স্বাধীনতার প্রাক্কাল এবং স্বাধীনতার পূর্ব মুহূর্ত থেকে তার যে অবদান এবং তার যে পদচারণা রাজনীতির ক্ষেত্রে, সেই পদচারণায় তোফায়েল আহমেদ কিন্তু চিরভাস্বর হয়ে আছেন এবং চিরস্মরণীয় থাকবেন। সেই কথাগুলোই কিন্তু এখানে বেশ কয়েকজন আইনজীবী এসেছিলেন, তারা কিন্তু এখানে সেই কথাগুলোই বলছিলেন। একই সাথে তার যে ব্যক্তিগত আইনজীবী তিনিও কিন্তু জানাচ্ছিলেন যে তার চলাফেরা এবং সাধারণ মানুষের সাথে তার যে আচরণ, রাজনৈতিক যে প্রজ্ঞা এবং সব কিছু মিলিয়ে তার যেই অনুভূতি, সেই অনুভূতিগুলো ব্যক্ত করছিলেন। তো আমরা এখানে উপস্থিত রয়েছি। আমরা যতটুকু জানতে পেরেছি যে বাদ মাগরিব এখানে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং রাতে তাকে আবারও স্কয়ার হাসপাতালের হিমঘরে রাখা হবে। আগামীকালকে সকালবেলা তাকে ভোলার উদ্দেশ্যে নিয়ে যাত্রা করা হবে। অনেক ধন্যবাদ শান্ত আপনাকে।